আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। এই মাসের লাস্টের তারিখ পর্যন্ত নাকি আপনার ওমানের ভিসাটা খুলে যাবে। কথাটা কতটুকু সত্য দেখেন, এই ব্যাপারে কিন্তু অনেকেই এই ভার্চুয়াল জগতে বিভিন্ন ইউটিউবার আছেন যারা কিন্তু সম্ভাব্য ডেট দিয়েছে যে এই মাসের লাস্টের তারিখে আপনার এই ওমানের কাজের ভিসাটা ওপেন হয়ে যাবে। ব্যাপারটা কতটুকু সত্য, আমরা এখন পর্যন্ত কি তথ্য পেয়েছি সেগুলো আজকে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। যারা ওমানের ভিসা সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বর্তমান সময়ে কোন ক্যাটাগরির ভিসা ওপেন আছে, কোন ক্যাটাগরি দিয়ে আপনি বর্তমান এখন ওমানে ঢুকতে পারবেন সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিনিয়ত কিন্তু ওমানের বিভিন্ন ধরনের অফিসিয়াল যে আপডেটগুলো আমরা জানতে পারছি সঠিকভাবে সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করে দিই। প্রথমত আপনাদেরকে বলি, ওমানের যে কাজের ভিসা বা লেবার ক্যাটাগরি যে ভিসা আছে আমরা কিন্তু প্রায় দীর্ঘ 1 বছর প্লাস ওয়েট করছি। মূলত এই দেশটির ভিসা কিন্তু ওপেন করছে না। দেখেন, ওমান কিন্তু দেশটা খুব বেশি বড় কান্ট্রি না, ছোট্ট একটি দেশ। এখানে যে ক্যাপাসিটি মূলত আপনার হচ্ছে কর্মী, দেখেন সেখানে কিন্তু 4 ভাগের 1 ভাগ কর্মী বর্তমান সময়ে এখন অবস্থান করছে। বিশেষ করে বাংলাদেশি যে 4 ভাগের বাকি 3 ভাগ সেগুলো কিন্তু অনেকেই বাংলাদেশে চলে আসছে। অবৈধ হয়ে গেছে, পুলিশের হাতে ধরা খেয়েছে, নিজের ইচ্ছা মতো চলে এসেছে, বিভিন্ন ধরনের সমস্যার কারণে বাংলাদেশে কিন্তু ব্যাক চলে এসেছে। এবং 1 ভাগ কর্মী বর্তমান সময়ে কিন্তু এখন ওমানে আছে এবং ওমানে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী সংকট। বর্তমান সময়ে এখন প্রচুর পরিমাণে কাজ কিন্তু আছে। দেশ ছোট হলেও এই দেশটা কিন্তু অনেক ভালো দেশ। এই দেশটার মানে আমি বলবো যে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই দেশটা মূলত আপনার যদি শান্ত সৃষ্টির কথা বলে থাকেন অন্য আরবি দেশগুলোর থেকে, নিয়ম কানুনের দিক থেকে, সব দিক থেকে কিন্তু মানে বেটার। তো এই দেশটিতে বর্তমান সময় কিন্তু এখন কর্মীর দরকার, বিভিন্ন কোম্পানি কিন্তু কর্মীর চাহিদা আছে। কিন্তু সমস্যা হচ্ছে ওমান গভর্নমেন্ট এখন মূলত নতুন করে তারা কিন্তু আসল ভিসা দিচ্ছে না। তবে এটা কবে নাগাদ দিতে পারে, অনেকে আমাদেরকে বলছেন এই মাসের 31 তারিখে আসলে ভিসা ওপেন করার কথা ছিল, এমনটা কিন্তু আমাদেরকে অনেকে বলে থাকছে। এই মাসের লাস্টে নাকি আসলে ভিসা দিয়ে দিবে। কথাটা কি সত্য? তো দেখেন, এভাবে যারা ডেটগুলো কিন্তু সঠিক না। কারণ দেখেন, অফিসিয়াল ভাবে যে আপডেট দিবে আপনারা ওমান গভর্নমেন্ট, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। বর্তমান শুধু যে বাংলাদেশের জন্য ভিসাটা বন্ধ ছিল কিন্তু তা না, ওমান বা ভিসাটা কিন্তু পাকিস্তানি, বাংলাদেশি আরো বেশ কিছু দেশের জন্য কিন্তু বন্ধ ছিল। কিন্তু পাকিস্তানিদের জন্য ভিসা ওপেন করে দেওয়া হয়েছে 11টি ক্যাটাগরিতে কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে। 11টি পেশার উপরে কিন্তু বর্তমান সময়ে পাকিস্তান থেকে তারা কর্মী নেওয়া স্টার্ট করছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের কর্মীদের সুনাম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে বেশি। এবং আমরা অবশ্যই ধারণা করতে পারি না, আমরা বলতেই পারি জোর দিয়ে বাংলাদেশ থেকে কিন্তু খুব শীঘ্রই কর্মী নিবে। এবং আমরা জানি যে বাংলাদেশের যে হাই কমিশনার সেখানে আছে আপনার ওমানে, তো সেখান থেকে প্রেস ব্রিফিং এ বলেছিলেন যে তাদের সাথে কিন্তু অলরেডি কথাবার্তা হয়েছে এবং বাংলাদেশ থেকে তারা কর্মী নিতে ইচ্ছুক এবং খুব শীঘ্রই সে বিষয়টা সামনে আসবে এবং বাংলাদেশ থেকে কর্মী নিবে। তবে তার মানে এই না যে একটি নির্দিষ্ট তারিখ দিয়ে দিবে, যে ভিসার তারিখ দিয়ে দিবে বা ওই দিনই যাওয়া যাবে। এইগুলো একদম বাজে কথা। কারণ সঠিক তথ্য যদি না পেয়ে থাকে তো অযথা ডেট দিয়ে লাভ কি বলেন? তো যতটুকু তথ্য সঠিক হয় ততটুকু দেওয়াই আমার মনে হয় সব থেকে বেটার। তো বর্তমান সময়ে এখন কিন্তু এই যে ওমানের মূলত যে টাইপের ভিসাগুলো ওপেন আছে সেগুলো নিয়ে কিছু কথা বলি। বর্তমান সময়ে ওমানের ভিসা খোলা আছে। এখন আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে ঢুকতে পারবেন বেড়ানোর জন্য, আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে ঢুকতে পারবেন এবং এর পাশাপাশি সেখানে ফ্যামিলি ভিসা দিয়ে ঢুকতে পারবেন
এই 2 ক্যাটাগরির ভিসা বর্তমান সময়ে খোলা আছে এবং আরেকটি ভিসা খোলা আছে, সেটা হচ্ছে গোল্ডেন ভিসা। আমরা সাধারণ যারা মানুষ আছি তাদের জন্য সাধারণত বলতে পারি যে ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা দিয়ে বর্তমান সময়ে আমরা কিন্তু যেতে পারবো। এবং যদি কাজের কথা বলে থাকেন লেবার ভিসা, সেটা খুব শীঘ্রই ওপেন হবে, তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব ওমানের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।